হাই এভরিওয়ান, কেমন আছে সবাই? 29শে এপ্রিল ছিল মধুপর্ণার জন্মদিন। তো 29শে এপ্রিল রাত্রি 12টার সময় মধুপর্ণাকে আমি বড় ঘরে রেখে এই ঘরটা সুন্দর করে সাজানোর চেষ্টা করেছি। তো যেটুকুনি পেরেছি নিজের মতো করে সাজিয়েছি। সাজানোর পরে 12টা যেই বেজে গেছিলো, তো মধুপর্ণাকে ওই ঘর থেকে এই ঘরে আমি নিয়ে আসি। এই যে নিয়ে আসার পরে ওই যে ওর রিয়াকশান, ওর এই সেই হাসি মুখ, ওর এই হাসি মুখটা দেখলে এই যে কী আর বলবো, কিছু তখন বলার থাকে না। তখন সব কিছুই মনে হয় যে হ্যাঁ, সব কিছুই সার্থক। তো যাই হোক, যেটুকুনি পেরেছি নিজের মতো করে সাজানোর চেষ্টা করেছি। কেমন হয়েছে জানি না। তো যাই হোক, মধুপর্ণার যখন ভালো লেগেছে, ব্যাস আমার সব কিছু তাতেই হয়ে গেছে। তো ও খুশি হলেই আমি খুশি। আর সত্যি কথা বলতে ওর হাসি মুখটা দেখলে তখন আর অন্য কিছুর দরকার পড়ে না। তো যাই হোক, তারপরে এই যে ওকে আমি একটা গোলাপ দিচ্ছিলাম। তো গোলাপটা পেয়ে ও তো খুব খুশি। ও তো গোলাপ মানে খুবই পছন্দ করে। তো ব্লু লাইটসে অনেক সময় অনেক বোঝা ঠিকঠাকভাবে অনেকে হয়তো বুঝতে পারবেন না। তো সেই কারণে আমি যে লাইটটা জ্বালিয়ে যেটুকুনি পেরেছি একটু তাড়াহুড়ো করে দেখানোর চেষ্টা করেছি। এই যে এইভাবে সাজিয়েছি। এই যে তারপরে ও আর আমি কেক বসলাম। তো ওই যে মোমবাতিটা নিভিয়ে তারপরে কেকটা কাটছিল। তো এই বেলুনগুলো বারবার করে সরে যাচ্ছিলো জন্য আমি ঠিক করে দিচ্ছিলাম। তো যাই হোক, তারপরে এই যে ও কেকটা কাটছিল। তো কেক কাটতে কাটতে আমরা এরকম গল্প করছিলাম, হাসাহাসি করছিলাম। এই যে তারপরে আমি ওকে কেক খাইয়ে দিচ্ছিলাম। আর তারপরে ওই যে ও হচ্ছে, আমি যখন ওকে কেক খাইয়ে দেবো প্রত্যেক বছরই, তো ও হচ্ছে এরকম করে একটা ছবি মানে তুলে রাখবে। ও হয় ছবি খুব একটা বেশি এগুলো পোস্ট করে না, কিন্তু ও নিজের মানে কাছে রেখে দেওয়ার জন্য এই ছবিগুলো পোস্ট করে। তারপর যাই হোক আমাকে খাইয়ে দিচ্ছিলো। এই যে তারপরে তো সেই রাত্রে হয়ে গেল। তারপরে দুপুরে এই যে ওর জন্য সব আয়োজন করেছিল মা। এই যে ইলিশ মাছ ভাজা, আরও 4 রকম ভাজা, ফ্রাইড রাইস, সাদা ভাত, স্যালাড, তারপরে যে ইলিশ মাছের ভাপাও ছিল, ডাল ছিল, চিকেন ধাবা ছিল, চাটনি ছিল। তো যাই হোক, এই আলু ভাজা ছিল ওইখানে, মানে সবই ছিল। তো যাই হোক, ও খুব হ্যাপি। আর ওর তো ইলিশ মাছ খুবই ফেভারিট। তারপরে এই যে সন্ধেবেলা ওর জন্য আমি একটা কেক অর্ডার করেছিলাম। এটা ভেজ কেক, বাটারস্কচ ফ্লেভারের। তো এই কালারটা আমি নিজে চয়েস করেছিলাম। আমি নিজে বলেছিলাম, যে কেক বানিয়ে দিয়েছিল তাকে বলেছিলাম এভাবে কেকটা বানাতে। তো এইটা আমারই চয়েস ছিল। তো যাই হোক, এই যে মা পায়েস, লুচি, তরকারি করেছিল আর মিষ্টি নিয়ে এসেছিলাম। এই যে তারপরে এইটা হচ্ছে বোধহয় প্রতিটা মেয়ের জীবনেই অনেক বড় একটা পাওনা, যে শ্বশুরমশাই নিজে হাতে মোমবাতি জ্বালিয়ে দিচ্ছে, তারপরে এই যে তুবড়ি জ্বালিয়ে দিচ্ছে। মানে সত্যিই এটা মানে আমি বলব যে প্রত্যেকটা মেয়ের কাছে এটা বিশাল বড় পাওনা। তো প্রত্যেক ঘরে এরকম বৌমা থাকুক এবং প্রত্যেক ঘরে এরকম শ্বশুর শাশুড়ি থাকুক, আমি এটাই বলব। মানে আমার জন্মদিনেও বোধহয় বাবা এইভাবে মোমবাতি জ্বালিয়ে দেয়নি। মানে বাবার কাছে ওর সব কিছু সাতক্ষণ মাপ, এরকম একটা বিষয়। তো আমি এটা নিয়ে মাঝে মধ্যে বাবার পিছনেও লাগি, ও আমার বেলায় এরকম করো, ওর বেলায় এরকম করো। তো এরকম ইয়ার্কিও করি। তো যাই হোক, মানে এটা এই যে যাই হোক, এই যে এবার কেক কাটছিল। এবার সেগুলো ভিডিও করিনি, স্টিল ফটোই তুলেছিলাম। এই যে মা কেক খাইয়ে দিচ্ছে, বাবা কেক খাইয়ে দিচ্ছে। তারপরে এই যে মা আশীর্বাদ করছে। হ্যাঁ, তো এই যে তারপর মা পায়েস খাইয়ে দিচ্ছে। তো এগুলো, এই মুহূর্তগুলো, এই যে তো এবার বাবা, তো এই মুহূর্তগুলো সত্যি মানে এগুলো মধুবনার কাছেও বড় পাওনা, আমার কাছেও বড় পাওনা। তো এই যে তারপরে আমি, তো যাই হোক, এরপরে মধুবনার লাস্টে একটা ভালো ছবি দিয়ে ভিডিওটা শেষ করব। ভালো লাগলে অবশ্যই একটু ফলো করে দিও চ্যানেলটাকে। থ্যাংক ইউ।